আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। শ্রদ্ধেয় আব্বা জানেরা, ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন অনেক বিষয়ে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আজকে আপনার দ্বারা অনেকে আহার পাবে, আপনার দ্বারা অনেকে নিরাপদে থাকবে, আপনার দ্বারা অনেক অন্যায়ের প্রতিবাদ উঠবে, আপনার দ্বারা হক কথা পৃথিবীতে প্রচার হবে, আপনার দ্বারা হক প্রসার পাবে। কিন্তু আজকের দিনে আমাদের মাঝে সেটা কোথায়? আজকের দিনে টোটালটাই উল্টা হয়ে গেছে। আজকে হক বলার মতো মানুষ আমাদের মধ্যে নেই। আজকে এই পৃথিবীতে অন্যায়ের পাশে গিয়ে যে একটা হক কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, সে লোক নেই। আজকে কোনো গরিব ফকির মিসকিনদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, সে লোক নেই। আজকে কোনো বিধবার পাশে গিয়ে দাঁড়াতে হবে, সে লোক নেই। কোনো মানুষ অসহায়ে ভুগছে, খাবার ব্যাগরে অসহায় আছে, সে বিষয়ে মানুষ নেই। আজকে অন্যায়ের বিষয়ে বেশি। যদি কোনো একটা আলেম আমাদের মতো সাধারণ আলেম যদি একটা সত্য কথা বলে দেয়, আর কোনো মরল মাতব্বরের যদি সেটা আঘাত লেগে যায়, বা মনে করে যেটা আমার জন্যই বললো নাকি, আমি তো এই কাজটা করি, তাহলে সে আলেমের বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র, কত রকম খারাপ আমাদের মতো মুসলমান বর্ণনা করে। এই মুসলমান বলে আমরা উত্তম সৃষ্টি, উত্তম জাতি না, এরা সব থেকে অধম, এরা সব থেকে অধম। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছেন কে কি অবস্থায় আছে, কি পরিস্থিতি চলছে, কি হচ্ছে। আজকে আমাদের ভাবা উচিত ছিল। যাই হোক, ভাবার দিন এসেছে, আপনার আমার সবার ভাবার দিন এসেছে। আর কতদিন নিজে নিজে মরবেন, আর কতদিন গরিব ফকির মিসকিনদেরকে না দেখে যাবেন, আর কতদিন নিজে নিজে ভাইয়ে ভাইয়ে মারামারি করে এই পৃথিবীতে খারাপ জায়গাতে পৌঁছাবেন। একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৎ কথা বলা, সৎ কাজ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।